সমন্বয়কদের সাথে দেওয়া কথা রাখলেন না সাতপন্থীরা। গভীর রাতে অতর্কিত হামলা, শাইখে চরমোনাইয়ের ছুটে যাওয়া এবং সাংবাদিকদের কথা থামিয়ে লাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা। বুধবার দিনগত রাতের প্রথম প্রহরে সাতপন্থীদের দ্বারা অতর্কিত হামলার শিকার হন জুবায়েরপন্থীরা। রাত ৩টার দিকে অতর্কিত হামলা চালান জুবায়েরপন্থীদের উপরে সাতপন্থীরা। এর ঠিক কিছুক্ষণ আগে সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর সাথে বৈঠকে কমিটমেন্ট করেন সাতপন্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য করবেন না। তবে তাদের কথা না রেখেই অতর্কিত হামলায় ঝাঁপিয়ে পড়েন জুবায়েরপন্থীদের উপরে সাতপন্থীরা। সংঘর্ষ এতটাই ভয়াবহ হয় যে ঘটনাস্থলেই ৩ জনকে পিটিয়ে হত্যা করে সাতপন্থী সমর্থকেরা। তবে কাকরাইলে মাওলানা মামুনুল হক, মাহফুজুল হক সহ দেশের শীর্ষস্থানীয় কওমি ওলামায়ে কেরামরা রাত থেকেই অবস্থান করেছিলেন। তারা মূলত সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর সাথে বৈঠক করার জন্য ওয়েট করছিলেন। সাতপন্থীদের সাথে সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ বৈঠক শেষে কাকরাইলে আসতে না আসতেই খবর পান টঙ্গীতে জুবায়েরপন্থীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে সাতপন্থীরা। সেখানে ভয়াবহ সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষের ভয়াবহতা এতই তীব্র ছিল যে যারা কিনা বাথরুমের সুইপারের কাজে হেল্প করছিল তাদেরকেও পিটিয়ে জখম করছিল সাতপন্থী সমর্থকেরা। শত শত মানুষকে পিটিয়ে আহত করেছেন সাতপন্থীরা, এমনকি ৩ জনকে পিটিয়ে হত্যাই করে ফেলেছেন সাতপন্থী সমর্থকেরা। এরপর দিনভর তাবলিগ জামাতের দুই পক্ষকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে অনেক জায়গায় বৈঠকে বসান সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্যস্ততম শিডিউল থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ছুটে যান কাকরাইলে। সেখানে গিয়ে বিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে বৈঠক করেন, একসাথে দুপুরের খাবার খান এবং শেষে আবার ফিরে আসেন। গাড়িতে যখন উঠছিলেন ঠিক সেই মুহূর্তে সাংবাদিকরা ঘিরে ধরেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরের এক পর্যায়ে যখন শাইখে চরমোনাইয়ের গাড়ির সামনে থেকে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তখন অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাবলিগ জামাতের দুই পক্ষকেই শান্ত থাকার এবং ধৈর্য ধরার আহ্বান জানান। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নিউজ প্রচার করছিলাম মিসবাহ হক সায়েম। আপনারা দেখছিলেন চরমোনাই সংবাদ, চরমোনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সুবাদে। চরমোনাই সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চরমোনাই সংবাদ, চরমোনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। আসসালামু আলাইকুম।